জয় গুরুদেব, জয় রাধে গোবিন্দ। এখন ভগবদ্দেবে ফিরে যাওয়ার পথ, এই গদ্য থেকে কিছু কৃষ্ণকথা বা হরিকথা আলোচনা করব। কাইন্ডলি আপনারা মন দিয়ে শ্রবণ করুন। আজকে আমাদের আলোচনার বিষয়, এই জগতের সর্বশ্রেষ্ঠ ধন কোনটা? উত্তর, কৃষ্ণ ভক্তি ইজ দি সুপ্রিম ট্রেজার অফ দিস ওয়ার্ল্ড। কৃষ্ণ ভক্তি হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ ধন। জাগতিক বিচারে যার যত বেশি ধনসম্পদ আছে সে তত বেশি ধনী, হ্যাঁ কি না? কিন্তু শাস্ত্রের বিচারে যার কৃষ্ণভক্তি যত বেশি সে তত বেশি ধনী। এটা ওনার চৈতন্য চরিতামৃত বৌদ্ধলীলা 2য় খণ্ড যদি পাঠ করেন তাহলে জানতে পারবেন। যাক, এই গদ্যটি ভগবদ্দেবে ফিরে যাওয়ার পথ, এই গদ্যটি আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন বই দোকানে পাবেন। তবে কলকাতার বুকে কলকাতার কলেজ স্ট্রিটের কয়েকটি বিশেষ বই দোকান হলো কলকাতা কলেজ স্ট্রিটের বয়েজ লাইব্রেরি, জয় জগন্নাথ বুক স্টল, গ্রন্থবিথি, এই স্টলগুলোতে আপনারা এই বইটি পাবেন। যাক, মূল আলোচনায় আসি। আজকে যেটা আমরা পাঠ করব সেটা হচ্ছে মাকে লেখা সুভাষচন্দ্রের চিঠির কিছু অংশ। শ্রী চরণ কমলেশু, মা, অনেক দিন হইল তোমাকে কোনো পত্র লিখি নাই, তার জন্য আমায় ক্ষমা করিবেন। নদাদা এখন কেমন আছেন? ভগবানের দয়ার অভাব নাই দেখিতে বসিলে জীবনের প্রতি মুহূর্তে তার দয়ার পরিচয় পাওয়া যায়। তবে আমরা অন্ধ, অবিশ্বাসী, ঘোর নাস্তিক, তাই তার দয়ার মাহাত্ম্য বুঝিতে পারি না। আর বুঝিব বা কি করিয়া? দুঃখে পড়িলে তাকে ডাকি, কিন্তু যেই দুঃখ দূর হইল, যেই সুখের আলোক আসিতে লাগিল, অমনি আমাদের ডাকা বন্ধ হইল, আর আমরা তাকে ভুলিয়া গেলাম। এই জন্য তো কুন্তী দেবী বলেছিলেন, হে শ্রীকৃষ্ণ, আমার সন্তানদেরকে সর্বদা বিপদের মধ্যে রাখিও। তো কয়েকটা বিষয় এখান থেকে আলোচনা করব। দেখুন, আমরা অন্ধ, চোখ আছে অন্ধ, সংসারের মায়াময় অন্ধ। শুধু কি এক জনম, জন্ম জন্মান্তর ধরে আমরা অন্ধ। ভাগবতে বলা রয়েছে, বেশিরভাগ মানুষ এ সংসারে আসে অজ্ঞানতার অন্ধকারে, বাস করে অজ্ঞানতার অন্ধকারে, এই জগৎ থেকে বিদায় নেয় অজ্ঞানতার অন্ধকারে। সে নিজেকে জানে না, ভগবানকে জানে না, তার জীবনের প্রধান উদ্দেশ্য কি সে জানে না, মৃত্যুর পর কোথায় যাবে সে জানে না। অজ্ঞান কাকে বলা হবে? শাস্ত্রের বিচারে কেউ যদি নিজেকে না জানতে পারে, ভগবানকে না জানতে পারে, তাকে অজ্ঞান বলা হচ্ছে। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, যিনি আত্মার বন্ধন ও মোক্ষ বিষয়ে জ্ঞান লাভ করেছেন এবং জীবনে প্রয়োগ করেছেন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। এখান থেকে আমরা জানতে পারি, যদি পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করতে সক্ষম হয়, বা তিনি সমস্ত বিষয়ে নোবেল পুরস্কার পেতে সক্ষম হন, যদি তিনি নিজেকে না জানেন, ভগবানকে না জানেন, শাস্ত্রের বিচারে তিনি অজ্ঞান। ঠিক আছে? এই অজ্ঞানতার অন্ধকার কত ভয়ঙ্কর দেখুন। তাকে বারবার জন্ম মৃত্যুর কবলে পড়তে হয়। রিপিটেড বার্থ অ্যান্ড ডেথ, দি সাইকেল অফ রিপিটেড বার্থ অ্যান্ড ডেথ ইজ গোয়িং অন। ভাগবতে 4:29 নম্বর শ্লোকে নারদমুনি বলেছেন, কর্ম গুণ অনুসারে একই জীবাত্মা কখনো মানুষের দেহ, কখনো পশুর দেহ, কখনো স্ত্রী দেহ, কখনো পুরুষ দেহ, কখনো পশু পক্ষীর দেহ, কখনো বা দেবতার দেহ লাভ করে, আর এইভাবে দেহ ধারণ করে সে ব্রহ্মাণ্ডে পরিভ্রমণ করছে। ঠিক আছে? ধরা যাক আমি খাদিনারে এখন মানুষের শরীর পেয়েছি, কোলাঘাটের খাদিনার গ্রামে। দেখা হলো পরের জন্মে আমি আমেরিকাতে কোনো একটা জায়গায় পশুর দেহ লাভ করেছি, হতে পারে। বা আমি কোলাঘাটের খাদিনার গ্রামে একটা পরিবারে মানুষের দেহ পেয়েছি, পুরুষের দেহ পেয়েছি। তাহলে পরের জন্মে আমি ওই পরিবারেই, একই পরিবারে স্ত্রী দেহ, নারী দেহ পেয়েছি, হতে পারে। যেটা ভাগবতে পাই, পুরঞ্জন রাজা পরের জন্মে স্ত্রী লোক মানে নারী দেহ লাভ করেছিলেন।
দেখুন, অজ্ঞানতার অন্ধকার কাটবে কিভাবে? যদি আমরা সাধু বা ভক্ত সঙ্গ করি। জন্মান্তর ধরে যে ভুলটা করে আসছি সেটা সংশোধনের জায়গা আছে সাধু বা ভক্ত সঙ্গ করলে। ভক্ত সঙ্গ করলে আমরা জানতে পারি যে আমি কে, ভগবান কে, ভগবানের সাথে আমার কী সম্পর্ক, আমি মৃত্যুর আগে, মৃত্যুর পর কোথায় যাব, জন্মের আগে কোথায় ছিলাম ইত্যাদি সব জানা যায়। তো আপনারা একটু ভাবুন, একটা মানুষ, ধরা যাক একটা মানুষ 1980 সালে জন্মগ্রহণ করেছিল, তো তার আগে সে কোথায় ছিল? এই প্রশ্নের উত্তর এই আমাদের শাস্ত্রে দেওয়া রয়েছে। আমরা যদি এই ভগবদ্দেবের ফিরে যাওয়ার পথ এই গ্রন্থটি পড়েন, এর উত্তরগুলো পাবেন। যাক, কয়েকটি বিশেষ উত্তর দিতে চাই। আমি কে? আমি দেহ নই, আমি হলাম চিন্ময় আত্মা, যা হলো পরমাত্মা ভগবান নারায়ণ বা শ্রীকৃষ্ণের দেহের অংশকণা। যেহেতু উনি হলেন প্রভু, আমরা হলাম ওনার নিত্য দাস, ওনার সেবা করাই হলো আমাদের প্রধান উদ্দেশ্য। ঠিক আছে? এবং এখানে আমাদের মনে রাখতে হবে, আত্মার আসল খাবার হচ্ছে হরিনাম বা কৃষ্ণ নাম। যেহেতু নিখিল বিশ্বে যত সমস্ত আত্মা আছে তার মূল উৎস হচ্ছে ভগবান শ্রী হরি বা নারায়ণ। ঠিক আছে? দেহ খাঁচার জন্য আমরা বিভিন্ন খাবার খাই, কিন্তু আত্মার আসল খাবার হচ্ছে হরিনাম বা কৃষ্ণ নাম। কিন্তু মায়ামুগ্ধ মানুষ, মায়াময় অন্ধ মানুষ বোঝে না, বোঝার চেষ্টাও করে না। যদি সাধুসঙ্গ করে তবে সে জানতে পারবে, তার ভুলটা সে বুঝতে পারবে। আর এই জগতে দেখা যায় দেহকে কেন্দ্র করে কত কিছু আয়োজন, কিন্তু আত্মার বেলায় ফাঁকা। আত্মার কীভাবে পরিপুষ্টি হবে সেই চিন্তা ভাবনা নেই। হ্যাঁ কি না? আপনারা একটু ভাবনা চিন্তা করুন, আমি কথাটা ভুল না ঠিক বললাম? যাক, মৃত্যু পর আমি কোথায় যাব? আমি যদি সদ্গুরুর চরণাশ্রিতে নিজেকে সংশোধন করতে পারি, সৎ পবিত্র জীবনযাপন করতে পারি, নিজের দায়িত্ব কর্তব্যের পাশাপাশি হরিভজন সম্পূর্ণ করতে পারি, কৃষ্ণভজন সম্পূর্ণ করতে পারি, দেহান্তে চিন্ময় স্বরূপে ভগবতে ফিরে যাব, যেটা হচ্ছে আমার আসল বাড়ি, যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই, যেখানে গেলে এই বেদনার সংসার আর আসতে হয় না। আর যদি ভগবানকে ভুলে আমরা বিষয় সুখ পেতে থেকে পাপকর্ম করি, ভগবত ধামে ফিরে যাওয়া যাবে না। কী হবে? মৃত্যুর পর জমালে গতি হবে, সেখানে বিচার হওয়ার পর হয়তো স্বর্গে যেতে পারি বা আবার পৃথিবীতে জন্ম নিতে পারি। মানে রিপিটেড বার্থ অ্যান্ড ডেথ, সাইকেল অফ রিপিটেড বার্থ অ্যান্ড ডেথ চলতে থাকবে। আর এই জন্মমৃত্যুর চক্রের অধীন হয়ে আমাকে তিতা দুঃখ ভোগ করতে হবে। যাক, আচ্ছা, আর একটা বিষয় এখানে আমরা জানতে পারি যে এই জগতে অনেক মানুষ আছে, তারা ভগবানের ভজন সাধন করে না। কী করে? যখন বিপদ পড়ে, বিপদের মধ্যে পড়ে, তখন ভগবানকে স্মরণ করে। ঠিক আছে? এই প্রসঙ্গে একটা কাহিনী মনে পড়ছে, সত্য ঘটনা। এক দম্পতি, তার নাস্তিক, ভগবানের ভজন সাধন করে না। তারা তাদের অবস্থাটা দেখুন। তাদের একমাত্র ছেলে, বয়স 4 বছর বয়স, মারাত্মক অসুখে আক্রান্ত হয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছে। তো ডাক্তারবাবু বলে দিয়েছেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি, আপনারা উপরওয়ালাকে ডাকুন যদি কিছু হয়। তো সেই নার্সিংহোমের মধ্যে সেই ছেলেটির মা হাওয়া করে কাঁদছে আর বলছে, হে ভগবান, আমার ছেলেকে রক্ষা করো। হে ভোলানাথ, আমার ছেলেকে রক্ষা করো। হে শ্রীকৃষ্ণ, আমার ছেলেকে রক্ষা করো। হে মা শীতলা, হে মা দুর্গা, আমার ছেলেকে রক্ষা করো। দেখুন, এই জগতে এরকম বহু মানুষ আছে যে বিপদে পড়লো ভগবান ভগবান করে ডাকছে, বিপদ নেই আর ভগবানকে ভুলে গেল, ভগবানকে স্মরণ করে না, ডাকে না। যাক, ওরা মূল চিঠিতে ফিরে আসি। জন্মমৃত্যু লইয়া এই জীবন, তাহাতে একমাত্র সার জিনিস হরিনাম, তা না করিতে পারলে জীবন অর্থহীন। দেখুন, এ একটা দারুণ কথা। জন্ম মৃত্যু জরা ব্যাধিযুক্ত এই সংসারে সার জিনিস হচ্ছে হরিনাম, ভগবানের নাম। আর তা যা না করতে পারলে এই মনুষ্য দেহ ধারণটা বৃথা, অর্থহীন হয়ে যাবে। ভাগবতে প্রহ্লাদ একটা কথা, দারুণ কথা বলেছিল, সেটা একটা ভিডিও করা হয়েছে। এ ভুলের কোনো ক্ষমা নেই। 20-30 মিনিটের ভিডিও সেটা। যা, ধরা যাক একটা মানুষ পৃথিবীতে এলো, সে কত জ্ঞান অর্জন করলো, কত ডিগ্রি অর্জন করলো, চাকরি বাকরি পেলো, তারপরে ঘর বাড়ি করলো, তারপরে স্ত্রী পুত্র পরিজন লাভ করলো, কত বিষয় উপভোগ করলো।
সে ভগবানের ভজন করলো না, একদিন এই জগৎ থেকে বিদায় নিল। ঠিক যেভাবে কুকুর বিড়াল এই জগৎ থেকে বিদায় নেয়, সেভাবে সে বিদায় নিল। প্রহ্লাদ কি বলেছেন? যে মনুষ্য জীবনের প্রধানত বৃথা চলে গেল, সে মূর্খ বুঝতে পারলো না। তার এহেন ভুলের কোনো ক্ষমা আছে কি? কোনো ক্ষমা নেই। প্রহ্লাদ বলছেন এ ভুলের কোনো ক্ষমা নেই। হ্যাঁ কি না? দেখুন, এরকম বহু মানুষ আছে এই সংসারে এসে কত কিছু করলো, কত জ্ঞান অর্জন করলো, ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করলো, স্ত্রী পুত্র পরিজন লাভ করলো, কিন্তু যে জন্য এই সংসারে আসা, সেই ভগবানের ভজন এতটুকু হলো না। শাস্ত্রে আছে কৃষ্ণ ভজিবা তরে সংসারে আইনু, বিছে মায়া বদ্ধে বৃক্ষসম হইনু। তাই আমাদের ভুলটা সংশোধন করতে হবে। অবশ্যই আমাদের সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে হবে, আমাদের জীবনের ভুলটা সংশোধন করে এগিয়ে চলতে হবে। সেটা হবে বুদ্ধিমানের কাজ। এরপরে আমরা চিঠিতে ফিরে যাই। চিঠিতে কি বলা রয়েছে দেখে নেব। এবার নেতাজি সুভাষচন্দ্র লিখলেন, আমাদের পশুতে পার্থক্য এই যে পশুরা ভগবানকে বুঝিতে বা বুঝিয়া ডাকিতে পারে না, আর আমরা চেষ্টা করিলে তা পারি। তবে এই ভব সংসারে আসিয়া যদি ভগবানের নাম না করিতে পারলাম, তবে এখানে আসা বিফল হইল। দেখুন, এখান থেকে একটা চরম শিক্ষা পাই। দেখুন, পশুরা কখনো ভগবানকে জানতে পারে না, বুঝতে পারে না, অনুভব করতে পারে না, এবং ভজন তো দূরের কথা। পশুরা কখনো ভগবানকে জানতে পারে না, বুঝতে পারে না, ভজন তো দূরের কথা। কিন্তু মানুষ সাধু সঙ্গ করে ভগবানকে জানতে পারে, বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, তার ভজন সাধন করে ভগবানকে লাভ করতে পারে। এই দেহটা, নশ্বর দেহ একদিন কী হবে? মৃত্যুর পর মাটিতে মিশে যাবে। কিন্তু নশ্বর দেহ দিয়ে ভজনের দ্বারা, জীবিত অবস্থায় ভজনের দ্বারা অবিনশ্বর ভগবানকে লাভ করা যায়। কত ভক্ত ভগবানকে লাভ করেছিলেন। বিল্লমঙ্গল ঠাকুর, লালা সেন, জগৎ সেন, মীরাবাই, এরকম অসংখ্য ভক্ত ভগবানের চরণ লাভ করেছিলেন ভজন সাধনের দ্বারা। এখন রামকৃষ্ণের একটা সুন্দর কথা মনে পড়ছে। রামকৃষ্ণ দেব বলেছিলেন, মানুষ কম কি গা, সে অনন্তকে জানতে পারে, বুঝতে পারে, তার ভজন সাধন করে তাকে লাভ করতে পারে। আর দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা পশুর মতো জীবনযাপন করি, তাহলে কি হবে? এই মনুষ্য দেহ ধারণটা বৃথা, বেকার হয়ে যাবে। আচ্ছা বলুন তো, পশুরা কি খায় না? পশুরা কি ঘুমায় না? পশুরা কি মৈথুন সুখ উপভোগ করে না? পশুরা কি বাচ্চা প্রসব করে না এবং তাদের লালন পালন করে না? আর আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি আমাদের জীবনটাকে এই কটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে আমাদের জীবন হবে পশুর জীবনের সমান, এবং এই মনুষ্য দেহ ধারণটা বৃথা, বেকার হয়ে যাবে। আবার শাস্ত্র আমাদের সাবধান করছে যে বারবার মনুষ্য জন্ম পাবো করে গ্যারান্টি নেই। আমি মানুষ হয়ে যদি মানুষের মতো আচরণ না করি, তাহলে কী হবে? পরে জন্মে ভগবান আমাকে মানুষের শরীর দেবে না। এই ব্যাপারে গীতাতে অনেক শ্লোক আছে, ভাগবতে অনেক শ্লোক আছে। একটা শ্লোক মনে পড়ছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন উদ্ধবকে, উদ্ধব গীতাতে আছে, লাভধা জন্মাবারে পার্থক মানুষ তার দ্বিজাগ্রতাম তদারাদিত্য যে সার্থক গ্রতি জানতা শিব গতি। বাংলা মানে হলো, দুর্লভ মনুষ্য জন্ম, দেববাঞ্ছিত মনুষ্য জন্ম। দেববাঞ্ছিত কেন? স্বর্গের দেবতারা এই মনুষ্য দেহ পাওয়ার জন্য লালায়িত হয়, তারা ইচ্ছা করে। তাহলে দেববাঞ্ছিত মনুষ্য জন্ম এবং তারপরে ব্রাহ্মণ কুলে জন্মলাভের পর কোনো মানুষ যদি শুধুমাত্র বিষয় সুখে বেঁধে থাকে, ভগবানকে ভুলে এবং পাপ কর্ম করতে থাকে, তাহলে দেহান্তে তার অধোগতি প্রাপ্ত হয়। অর্থাৎ পরের জন্মে তাকে আর মনুষ্য জন্ম দেওয়া হয় না। ধরা যাক আমি এ জন্মে দুটো হাত দুটো পা আছে, যদি ভগবানকে ভুলে বিষয় সুখে বেঁধে থাকি, পাপ কর্ম করতে থাকি, পরের জন্মে দেখালাম আমাকে ভগবান 4টে পা করে পাঠাবে। 4টে পা কাদের থাকে? পশুর থাকে। শাস্ত্র বারবার বলেছে সাবধান হে মানব, একটা সামান্য ভুলে মনুষ্য জন্ম ফসকে যেতে পারে। ভাগবতে এরকম অনেক উদাহরণ আছে। নিগরাজ রাজা গিরগিটি হয়েছিল, রাজা ভরত হরিণ হয়েছিল, হেমাঙ্গ রাজা চাতক পাখি হয়েছিল, বিষধর রাজা তিনি কুকুর হয়েছিলেন, যে কুকুরটাকে আমাদের মহাপ্রভু ছোটবেলায় উদ্ধার করেছিলেন। যাক, এবার চিঠিতে ফিরে আসি। তর্ক করিতে চাই না, কারণ আমি অজ্ঞ অন্ধ। এখন আমি হরিভক্তি চাই, অন্য কিছু আমি চাই না।
আমরা ধন ধন বলি, হাহাকার করি, একবার ভাবি না প্রকৃত ধনীকে, যার ভগবত প্রেম, ভগবত ভক্তি প্রভৃত ধন আছে জগতে, সে তো প্রকৃত ধনী। তার তুলনায় মহারাজ ধীরাজরা দিন ভিখারি। দেখুন, প্রকৃত ধনীকে এখানে উত্তরটা পাচ্ছি, যার ভগবত প্রেম ভগবত ভক্তি আছে সেই হচ্ছে প্রকৃত ধনী। তাহার তুলনায় যারা মহারাজ, যারা রাজা, যারা সম্রাট, যাদের এতটুকু ভগবত ভক্তি নেই, তারা হচ্ছে দিন ভিখারি। তারা কি বললাম? তারা হচ্ছে দিন ভিখারি। এই প্রসঙ্গে ভাগবতে ব্রহ্মার একটা কথা মনে পড়ছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা শ্রীকৃষ্ণের স্তব করে বলেছিলেন, হে ভগবান, এই প্রেমভক্তির মধ্যে কি জাদু শক্তি আছে, যাদের নিঃস্ব, রিক্ত, অসহায়, কাঙাল, ভিখারি যে খেতে পায় না, সে কিনা আপনাকে বশ করে ফেলে, আপনাকে পরাজিত করে ফেলে। তাই প্রভু, আমি আপনার ভক্তদের একজন হয়ে আপনার চরণ পল্লব সেবা করতে চাই, আমি ব্রহ্মার পদ চাই না। কি সুন্দর কথা, হ্যাঁ কি না? এবার মূল চিঠিতে ফিরে আসি। নেতাজি সুভাষচন্দ্র এরপর বললেন, এরূপ অমূল্য ধন হারাইয়া, এই অমূল্য ধন থেকে বঞ্চিত রাখিয়া আমরা যে জীবিত আছি, ইয়াই বড় আশ্চর্যের বিষয়। এরূপ অমূল্য ধন থেকে নিজেদেরকে বঞ্চিত রাখিয়া আমরা যে জীবিত আছি, ইহা বড় আশ্চর্যের বিষয়। ভগবানের শ্রীচরণে জীবন সমর্পণ করিয়া যিনি আপনার জীবনতরী ভাসাইতে পারেন, তিনি ধন্য, তার মানব জনম সফল। কিন্তু হায়, আমরা এরূপ মূর্খ যে কিছুতেই আমাদের জ্ঞানচক্ষুর দরজা খোলে না। আমরা মানুষ নহি, আমরা কলিযুগের রাক্ষস। আমরা মানুষ নই, আমরা কলিযুগের রাক্ষস। ইতি তোমার সেবক সুভাষ। দেখুন, আমরা দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি, মানুষের আকার প্রাপ্ত হয়েছি, কিন্তু প্রকৃত মানুষ হতে পারিনি। সাধুগুরু বৈষ্ণব এসে বলছে, পাপ কর্ম করো না, সৎ পবিত্র জীবনযাপন করো, মানবের কল্যাণ করো, সদ্গুরু চরণাশ্রিত ভগবানের ভজন সাধন করো। তাতেও আমাদের জ্ঞানচক্ষুর দরজা খুলে না। আমরা যেমনটি ছিলাম তেমনটি, আমাদের চেতনার কোনো পরিবর্তন হয় না, যেমনটি ছিল তেমনটি। আমরা মানুষের আকার পেয়েছি বটে, আমরা প্রকৃতপক্ষে মানুষ নই, আমরা হলাম কলিযুগের রাক্ষস। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র এই কথাগুলোর মধ্য দিয়ে সে সমস্ত মানুষকে ব্যঙ্গ করেছেন, বিদ্রুপ করেছেন, যে সমস্ত মানুষরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে মানুষের আকার প্রাপ্ত হয়ে মানুষের আচরণ করে না, তাদেরকে ব্যঙ্গ করেছেন এবং তাদেরকে বলেছে কলিযুগের রাক্ষস। এখন যদি আমরা ভগবানকে না জানতে পারি, যদি নিজেকে না জানতে পারি, তাহলে কি পরিণতি হবে? কটা বিষয় আমরা আলোচনা করে নেব। কেনুপনিষদে 2-5 শ্লোকে বলা হয়েছে, ইয়া চেদ বেদিদত সত্যবস্তু ন চেদিয়া বেদির বহতি বিনষ্টি। অর্থাৎ এই জীবন থাকতে থাকতে সুস্থ সবল অবস্থায় কেউ যদি সেই পরম তত্ত্বকে জানতে না পারেন, জীবনে প্রয়োগ না করতে পারেন, তবে তার মহা সর্বনাশ ঘটে, বারবার জন্ম মৃত্যুর কষ্ট তাকে পেতে হয়। পরম তত্ত্বটা কি? আগে বলা হয়েছে, আমি দেহ নই, আমি হচ্ছে চিন্ময় আত্মা, যা হলো পরমাত্মা ভগবানের অংশকণা। আর আত্মার প্রধান কর্তব্য হচ্ছে পরমাত্মার ভগবানের সেবা করা। তাহলে এই জ্ঞান যিনি লাভ না করেন, প্রয়োগ না করতে পারেন, তার মহা সর্বনাশ ঘটে, বারবার জন্ম মৃত্যুর কষ্ট তাকে পেতে হয়। কঠোপনিষদে 1:3-14 নম্বর শ্লোকে যমরাজ সমগ্র বিশ্ববাসীকে এই বলে অনুরোধ করেছেন, আহ্বান করেছেন, হে মরণশীল মানবগণ, তোমরা জেগে ওঠো, অজ্ঞান নিদ্রায় ঘুমিয়ে থেকো না। হে মরণশীল মানবগণ, তোমরা জেগে ওঠো, অজ্ঞান নিদ্রায় ঘুমিয়ে থেকো না। তত্ত্বদর্শী আচার্যের কাছে গিয়ে সেই পরম তত্ত্ব জানো, জীবনে প্রয়োগ করো। পরম তত্ত্বটা কি একটু আগে বলা হয়েছে। জগৎগুরু শঙ্করাচার্য শিবের অবতার ছিলেন, তার বহুমূলগুণ গ্রন্থে বলেছেন, হে মানবগণ, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর এক একটা ক্রমশ শক্তি হারাচ্ছে, তোমাদের চুলে পাক ধরছে, তোমাদের দন্ত নড়তে শুরু করেছে, তোমাদের কি এখনো হুঁশ আসে না? তোমাদের কি এখনো আক্কেল হয় না? পরমেশ্বর ভগবানকে জানো, তার ভজন সাধন করো। শঙ্করাচার্য বহুমূলগুণ গ্রন্থে আরও বলেছেন, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে। অর্থাৎ, ওরে মূর্খের দল, তোমাদের পাণ্ডিত্য ঐশ্বর্য তোমাদেরকে মৃত্যুর কবল থেকে উদ্ধার করতে পারে না। যিনি তা পারেন, সেই গোবিন্দের ভজনা করো, সেই গোবিন্দের ভজনা করো, সেই গোবিন্দের ভজনা করো।
শ্রী চৈতন্য ভাগবতে মহাপ্রভু বলেছেন, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্বয়ী পাতকীর জন্ম জন্ম তাপ। এটা দারুণ শ্লোক, ধ্যান দিয়ে শুনে নেন বাংলা মানে। অর্থাৎ জগতের পিতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। জগতের পিতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ, তাকে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন নামে ডাকে। যিনি তা মানেন না, তার ভজন সাধন করেন না, সেই পিতৃদ্বয়ী পাতকী পাষণ্ডী ভয়ঙ্কর জন্ম মৃত্যু চক্রে ঘুরপাক খেতে থাকে এবং প্রত্যেক জন্মে তাকে জড়া প্রকৃতি তিতাব দুঃখরূপী লাথি খেতে হয়। কি তার দুঃখ কোনগুলো? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। ধ্যান দিয়ে শুনুন। মন ও শরীর থেকে যে আমরা কষ্টগুলো পাই সেটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। ধরে যাক কারো কোনো আত্মীয় স্বজন মারা গেছে, কেউ ছেলে মারা গেছে, বাবা মারা গেছে, তাকে মানসিক যন্ত্রণা পেতে হয়, বা কারো শরীরের বিভিন্ন রোগ বাসা বেঁধেছে, সেই যন্ত্রণা তাকে পেতে হয়। এই এই আধ্যাত্মিক দুঃখটা, একে বলে আধ্যাত্মিক দুঃখ। এই দুঃখটা এই জগতে আছে, ভগবত ধামে নেই। ঠিক আছে? আর আদি ভৌতিক দুঃখ কোনগুলো? চোর ডাকাতের ভয়, সাপের ভয়, কুরবানের ভয়, হাতির ভয়, করোনা রোগের ভয়, বিষাক্ত ভাইরাসের ভয়, বিষাক্ত পোকার ভয়, শিগালের ভয়, কুকুরের ভয়, অন্য মানুষের ভয়। এই সমস্ত যে ভয়গুলো, এগুলো হচ্ছে আদিভৌতিক দুঃখ। এটা এই জগতের বৈশিষ্ট্য, ভগবত ধামে নেই। আর আদি দৈবিক দুঃখ কোনগুলো? খরা, বন্যা, ভূমিকম্প, ঝড়, এগুলো হচ্ছে আদি দৈবিক দুঃখ। এগুলো এই জগতে আছে, এটা ভগবত ধামে নেই। ঠিক আছে? শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী তার চৈতন্য চন্দ্রামৃত বলেছেন, মহাপ্রভু হলেন কৃষ্ণ ভাবনামৃতের মূর্ত বিগ্রহ। কেউ যদি যত বড় ব্যক্তিত্ব হোক না কেন, সে যত বড় পণ্ডিত হোক, যত বড় বিজ্ঞানী হোক, রাষ্ট্রপ্রধান হোক, যদি মহাপ্রভুকে বা ভগবান শ্রীকৃষ্ণকে জানতে না পারেন, তার প্রদর্শিত পন্থা অবলম্বন না করেন, যদি শুধুমাত্র বিষয় সুখে বেঁধে থাকেন, তাহলে জানতে হবে তিনি অর্থহীনভাবে জগতে ঘুরে বেড়াচ্ছেন, মিনিংলেসলি তিনি এই জগতে ঘুরে বেড়াচ্ছেন। আমাদের ব্যাসদেব ভাগবতের প্রথমের দিকে বলেছেন, কেউ যদি যত বড় বিজ্ঞানী, ডাক্তার, উকিল, প্রফেসর হোক না কেন, তিনি যদি শুধুমাত্র বিষয় সুখে বেঁধে থাকেন, বিষয় সুখে আসক্ত থাকেন, যদি জগতের পরম তত্ত্ব ভগবত তত্ত্ব কৌশলে এড়িয়ে রাখেন, জগতের পরম তত্ত্ব ভগবত তত্ত্ব থেকে নিজেকে কৌশলে এড়িয়ে রাখেন, তবে তিনি যা করছেন সেটা সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়। যাক, সবশেষে বলতে চাই, আমাদের আসল বাড়ি হচ্ছে ভগবত ধাম। আমরা সেখানকার বাসিন্দা ছিলাম, একটা অপরাধ করেছিলাম, সে অপরাধটা কি? ভগবানকে ভুলে ভোগ করতে চেয়েছিলাম। এই অপরাধের জন্য আমরা এই জড়জগতে এসেছি। এই জগতের সাথে আমাদের কোনোদিন কোনো সম্পর্ক ছিল না। আমাদের সম্পর্ক ছিল ভগবানের সাথে, ভগবত ধামের সাথে। কিন্তু অপরাধ করেছিলাম বলে এই জড়জগতে এসেছি, আমরা জেল খাটতে এসেছি। আমরা প্রকৃতকে কয়েদি, আমরা হচ্ছে অপরাধী। তাহলে আমরা সেই ভগবত ধামে ফিরে যাবো কীভাবে? যদি আমরা সদ্গুরুর চরণাশ্রিত নিজেদের ভুলটা সংশোধন করতে পারি, সৎ পবিত্র জীবনযাপন করি, নিজের দায়িত্ব কর্তব্যের পাশাপাশি যদি ভগবানের ভজন সাধন সম্পূর্ণ করতে পারি, তাহলে আমরা চিরবৎসরূপে ভগবত ধামে ফিরে যাব, যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই, যেখানে খরা বন্যা ভূমিকম্প নেই, যেখানে মৃত্যু শোক নেই, যেখানে করোনা রোগের আতঙ্ক নেই, যেখানে কোনো ভাইরাসের আতঙ্ক নেই, যেখানে কোনো দূষণ নেই, যেখানে আছে ভগবানের সেবা করে দিব্য আনন্দ, এবং যেখানে গেলে এই বেদনার সংসারে আসতে হয় না। সেই ধাম সম্পর্কে ভাগবতে অনেক কিছু বলা রয়েছে। গীতাতে একটা শ্লোক রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, ন তৎ ভাসুতে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তা ন নিবর্ততে তদ্ধাম পরমং মম। আমার সেই পরমধামে চন্দ্র সূর্যের আলো নেই, এবং যারা আমার ভজন সাধন করে সিদ্ধি লাভ করেছে তারা চিন্ময় শরীফে সেই ভগবদ্ধাম প্রাপ্ত হয়, যেখানে গেলে এই বেদনার সংসারে, এই দুঃখময় সংসারে, জন্ম মৃত্যু জরা ব্যাধিযুক্ত এই সংসারে আসতে হয় না। তাই আমাদের প্রত্যেকের উচিত কি সদ্গুরুর চরণাশ্রিত হয়ে সৎ পবিত্র জীবনযাপন করা উচিত, এবং মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য ভগবত ভক্তি অনুসরণ করা উচিত। তবে আমাদের মনুষ্য দেহ ধারণ সার্থক হবে। সবশেষে একটা কবিতা বলে আমাদের পাঠটা বিশ্রামে রাখবো। জীবন সঙ্গীত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা জীবন সঙ্গীত, কটা নির্বাচিত লাইন পাঠ করছি। দ্বারাপুত্র পরিবার তুমি কার, কে তোমার, মানব জনম সার আর পাবে না আর। দিন যায় ক্ষণ যায় সময় তো কারো নয়, সহায় সম্পদ বল সকলই ঘুচায় কাল। করোনা মানবগণ বৃথা ক্ষয় জীবন, সময় সার বর্তমান এক মনে ডাকো ভগবান। জয় গুরুদেব, জয় রাধে গোবিন্দ। সবাই আপনারা ভালো থাকবেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের মতি গতি হোক, ভগবানের চরণে ভক্তি হোক, আপনারা ভালো থাকবেন।
আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। যত শেয়ার করবেন তত আপনাদের স্বীকৃতি বাড়বে। জয় গুরু, হরে কৃষ্ণ।